কি জামানা আইলো এখন আর কোনো কিছু খাইয়া সহ্য করতে পারি না। চাচি, জামানার দোষ না ভেজালের দোষ, ভেজালের কারণেই মানুষ বেশি অসুস্থ হয়। আগের জামানার লোক ঘরে খাইতো আর বাইরে আড্ডো। কিন্তু চাচি, এখন তো মানুষ বেশি সচেতন, এখন কেন অসুস্থ হয়? এই জামানার লোক বাইরে খায় আর ঘরে আগে। ডাক্তার, আমার বউরে কি সিরাপ দিয়েছেন? ও তো সুস্থই হইল না। বলেন কি, ওই সিরাপ খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাওয়ার কথা। আপনি সিরাপ ঠিক মতো খান নাই। আরে ডাক্তার, কেমনে ওষুধ খাবো? বোতলের নিচে লেখা ছিল ঔষধ সবসময় আটকায় রাখবে। আরে গাধা, তোর মাথায় কি বুদ্ধি নাই? বোতলের পাশ দিয়ে ফুটো করে নিতিস। কেমনে ফুটো করব? কাচের বোতল তো, ফুটো করলে তো ভেঙে যাইতো। ও গফর ভাই, কাল লাগে কথা কন, প্রেম টেম করেন নাকি? আরে না অরুণ ভাই, আপনার ভাবির লাগে কথা বলি। বেবি রাখো, পরে কথা বলি। শুনলাম আপনি নাকি ডজনে ডজনে প্রেম করে, তা ভাবি কি জানে? আপনার ভাবি তো বলো যার লাগে প্রেম করে, আরে এই তো শাড়ি বানাই। বুদ্ধি তো মাথায় ভালোই আছে, কিন্তু ভাবির ফোন তো কাটেন নাই। ও হ্যালো বেবি। এই শুয়োরের বাচ্চা, আজ তুই বাসায় আয়। তোর ঘোড়া দিয়া যদি না কাটি, আমার নাম পাখি না। জানেন ভাবি, প্রেম করে আর শান্তি পাইলাম না। যেখানেই প্রেম করতে যাই সেখানেই বাধা। বলেন কি অরুণ ভাই, আপনারা প্রেম করতে কে বাধা দেয়? পুলিশে? আরে পুলিশে না, আপনার ভাবি আইসা হাজির হয়ে যায়। ভাবি তো ভালো, তাই বাধা দেয়। আমি হইলে ঘোড়া দিয়া কাইটটা দিতাম। উফ, গরমে বাইরে থাকা যায়, পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। গরমে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন? ফ্রিজে রাইখা যাইতা, তাহলে আর নষ্ট হইতো না। দেখ, তুই আমার চোখের সামনে দিয়ে সর, তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তাহলে মেজাজটা দাও, ফ্রিজে রাইখা দিই, তাহলে আর খারাপ হবে না। আচ্ছা শোনো, আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলা? হ্যাঁ বলছি, কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না। কি করব বলো তো? তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে। আরে বাবা মা তো রাজি আছে, কিন্তু স্বামীকে বোঝাবো কি করে? আচ্ছা শোনো, পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে, ওরে তোমার কেমন লাগে? নিশ্চিত এর ভিতর কোনো ঘাপলা আছে, আমারে ফাঁসাবে। আরে কি হইলো বলো না কেন? চিড়িয়াখানায় ওই যে লেজ কাটা বান্দর আছে না, ঠিক সেই বান্দরের মতো লাগে। হ্যালো টুম্পা, এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগোস। আচ্ছা, নেতারা রাজনীতি করে দেশ চালাবে, দুর্নীতি কেন করে? কারণ নেতারা রাজনীতির পাশাপাশি দুর্নীতিতে পিএইচডি করে ফেলায়, তাই দুর্নীতি করে। জনগণ যেখানে নেতারাতে দেশটাই ছেড়ে দেয়, সেখানে দুর্নীতি করার কি দরকার? তুমি তো চাকরি করো, তাহলে ওভারটাইম কেন করো? বেশি টাকা ইনকাম করার জন্য। ঠিক তেমনি নেতারাও দেশ চালানোর পাশাপাশি দুর্নীতি করে বেশি টাকা ইনকাম করার জন্য। আচ্ছা রুম্পা, তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো, তোমার সমস্যাটা কি আমাকে বলবা? দেখো, গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায়, তাই তোমার সাথে ঝগড়া করি। তুমি কিছু মনে করো না। তাইলে এক কাজ করি, তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি, মাথা ঠান্ডা থাকবে, তাইলে আর ঝগড়া করতে হবে না। এসিতে তো শরীর ঠান্ডা করে, তো শরীর ঠান্ডা করে কি করব? দরকার তো কলিজা ঠান্ডা করা, তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি। আমার এই পাগলা কুত্তায় কামড়াইছিল, বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি। এই তোমার হাতের কাজ হলে এদিকে একটু আইসো তো, জরুরি দরকার আছে। তোমার লজ্জা করে না? বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো। তোমার লজ্জা করে না ঘরের কাজের বুয়া হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও?